আজকের প্রথম খবরটা হলো দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয়, শ্রীভূমি করিমগঞ্জে আনন্দ উল্লাস। দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ে শ্রীভূমি করিমগঞ্জ জেলার সর্বত্র ব্যাপক উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে। স্থানীয় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। শনিবার সন্ধ্যায় পাতারকান্দি কেন্দ্রের বাজারিছড়া হসপিটাল রোড সংলগ্ন এলাকায় বিজেপি কর্মীরা বাজি ফাটিয়ে মিষ্টিমুখ করে বিজয় উদযাপন করেন। তারা একে অপরকে লাড্ডু খাইয়ে উল্লাস প্রকাশ করেন। দলের পক্ষ থেকে উপস্থিত অনুপ দে, নিতাই নাগ, মনোজ দাশগুপ্ত প্রমুখ জানান, দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে আকাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করল বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় কর্মীরা দারুণ উৎসাহিত হয়েছেন। তারা মনে করেন দিল্লির এই বিজয়ের ফলে আগামী দিনে কর্মীরা আরও অনুপ্রাণিত হয়ে সংগঠনের কাজ চালিয়ে যাবেন। আনন্দ উৎসবের সময় উপস্থিত সমর্থকেরা ভারত মাতার নামে জয়ধ্বনি দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নামে জিন্দাবাদ ধ্বনি তুলেন। আজকের পরবর্তী খবরটি হলো জিরিবামে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদে স্থানান্তর করছে আসাম রাইফেলস। একটি মানবিক উদ্যোগে আসাম রাইফেলস বরবেকরা ত্রাণ শিবির থেকে মণিপুরের জিরিবাম জেলার জিরিঘাট পর্যন্ত অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের আইডিপি একটি দলকে নিরাপদে স্থানান্তর করছে, যা তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও শিক্ষামূলক সুবিধাগুলিতে প্রবেশের সুযোগ করে দিয়েছে। মোট 12 জন ব্যক্তি, যার মধ্যে নারী, শিশু এবং প্রবীণ ব্যক্তিরাও ছিলেন, যাদের মধ্যে অনেকেই গুরুতর অসুস্থ, তাদের জিরিঘাটে স্থানান্তর করা হয়েছে, যেখানে তারা তাদের চিকিৎসা চালিয়ে যেতে পারবেন। এই উদ্যোগটি মণিপুরের সংঘাত দ্বারা প্রভাবিত আইডিপির মানবিক সহায়তা প্রদানে স্থানীয় প্রশাসনকে সমর্থন করার জন্য আসাম রাইফেলসের চলমান প্রচেষ্টার অংশ। এই বাহিনী বিভিন্ন নাগরিক কর্মসূচিতে সক্রিয়ভাবে জড়িত রয়েছে, যার মধ্যে রয়েছে চিকিৎসা শিবির, শিক্ষামূলক উদ্যোগ এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প, যা বাস্তুচ্যুত মানুষের অবস্থার উন্নতির লক্ষ্য নিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। বাংলাদেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, যার বাংলা অর্থ শয়তানের খোঁজ। তবে কারা এই শয়তান তা এখনও স্পষ্ট জানা যায়নি। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গাজীপুরে সাধারণ মানুষ ছাত্রদের উপর শুক্রবার রাতে যে হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরু করবে, যার উদ্দেশ্য অপরাধীদের ধরা। আজকের পরবর্তী খবরটি হলো তিলতই বাজারে মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের পথ অবরোধ। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যুবরাজনগর ব্লকের স্বসহায়ক দলের মহিলারা শনিবার দুপুরে তিলতই বাজারে সরকারি বরাদপ্রাপ্ত ফরেন লিকার শপ বন্ধের দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করেন। স্থানীয়দের অভিযোগ, তিলতই বাজারে অবস্থিত এই মদের দোকানের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। দোকানটির আশেপাশে রয়েছে বসতবাড়ি, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে স্থানীয়রা দোকানটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শনিবার বিক্ষুব্ধ মহিলারা মিছিল করে তিলতই বাজারে জড়ো হন এবং পরবর্তীতে তিলতই আনন্দবাজার সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পানিসাগর থানার ওসি, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক এবং পানিসাগর মহকুমা শাসকের এক প্রতিনিধি। প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারী মহিলারা অবরোধ প্রত্যাহার করেন। স্থানীয়রা আশা করছেন প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের দাবি পূরণ করবে। আজকের পরবর্তী খবরটি হলো জনতার রায় মাথা পেতে নিলাম বললেন কেজরিওয়াল। দিল্লির বিধানসভা নির্বাচনের শুরু থেকেই বিজেপির জয়ের আভাস পাওয়া যাচ্ছিল। নির্বাচনে নিজের আসনে হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 2013 সাল থেকে তিনি নয়াদিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন। এবার এই আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির প্রার্থী প্রবেশ বর্মা। নির্বাচনের ফলাফলে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে গেছে বিজেপি। আজকের পরবর্তী খবরটি হলো সমুদ্রের বরফে মিলল নিখোঁজ যাত্রীবাহী বিমান, মৃত্যু 10 জনের। নমে যাওয়ার সময় পশ্চিম আলাস্কায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। বিমানে থাকা 10 জনই নিহত হন। বেরিং এয়ারের একক ইঞ্জিন টার্বোপ্রপের ধ্বংসাবশেষ শুক্রবার সমুদ্রের বরফে পাওয়া যায়। ইউএস কোস্টগার্ড হেলিকপ্টার দিয়ে এলাকায় অনুসন্ধান করার সময় বিমানটিকে শনাক্ত করে এবং দুর্ঘটনাস্থলে তদন্তের জন্য
উদ্ধারকারী সাঁতারুদের মোতায়েন করে আলাস্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল মার্কিনী বেরিং বিমান। বিমানে ছিলেন 9 জন যাত্রী এবং 1 জন বিমান চালক, কিন্তু রহস্যজনকভাবে মাঝ আকাশেই উধাও হয়ে যায় আস্ত বিমানটি। আলাস্কার নুম এলাকার কাছে নিখোঁজ হয়েছে সেই বিমান। তদন্ত অনুসন্ধান শুরু হয়। বৃহস্পতিবার দুপুর 2টা 30 মিনিটে উনালাক্লিট থেকে উড়ান নিয়েছিল এই বিমানটি, আর দুপুর 3:16 নাগাদ আলাস্কার বেরিং সাগর 500 নর্টন সাউন্ড এলাকায় এই বিমানকে শেষবারের মতো দেখা গিয়েছিল। তারপর থেকেই আর খোঁজ মেলেনি এই বিমানের। মার্কিন উপকূলরক্ষী জানিয়েছেন যে শেষবার যখন এই বিমানকে দেখা যায় তখন সেটি সমুদ্র উপকূল থেকে 12 মাইল দূরে ছিল। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।